শীতের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের খুবই দারুণ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পালং শাকের ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি এক আটি পালং শাক। পালং শাকটাকে খুব ভালো করে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবারে পালং শাকটাকে কুচিয়ে নেব। পালং শাকটাকে কুচিয়ে নিয়েছি, তবে খুব বেশি মিহি করে কিন্তু পালং শাকটাকে আমি কুচাইনি, মোটামুটি করে কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। এবারে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলুকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুমড়ো। এখানে প্রায় 250 গ্রাম মতো কুমড়ো আছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়ো আর আলুটাকে 1 মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আলু আর কুমড়োটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো শিম। বেগুন আর শিমটা যেহেতু সেদ্ধ হতে সময় কম লাগে, তাই এখানে শিম আর বেগুনটাকে পরেই দিলাম। এবারে সবজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 4 সময় ধরে আমি সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভেজে রাখা সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সবজি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচানো আর দিয়ে দেবো 1 চা চামচ আদা কুচানো। এখানে রসুন আর আদাটাকে আমি কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন বাটারও ব্যবহার করতে পারেন। এবারে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট সময় ধরে আদা রসুনটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবারে টমেটোটাকেও আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে, এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে আরও 2 মিনিট সময় ধরে ভেজে নেব। দু মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পালং শাক। কুচিয়ে নেওয়া পালং শাকটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পালং শাকটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মশলার সাথে পালং শাকটাকে কষিয়ে নেব। 2 মিনিট মশলার সাথে পালং শাকটা কষিয়ে নেবার পর দেখুন পালং শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো।
ভেজে রাখা সবজিগুলো দেবার পর এবার পালং শাকের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। দেখুন, নুন দেওয়ার ফলে কিন্তু শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাক আর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো পালং শাকের সাথে মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢেকে রেখে পালং শাক আর সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু পালং শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে যদি পালং শাকটাকে রান্না করা হয়, পালং শাকের মধ্যে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে, তাই মিনিট 2-3 ঢাকা দিয়ে আমি পালং শাকটাকে রান্না হতে দেব। 3 মিনিট হয়ে গেছে আর পালং শাকের মধ্যে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার পালং শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পালং শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 2-3 নাড়াচাড়া করে আমি পালং শাকটাকে রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে আর পালং শাকের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। আর গরম ভাতের সাথে এরকম পালং শাকের ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।